আমি কুরবানি করবো না, ব্যাস। আরে কি হয়েছে মোস্তফা ভাই? ভাই আমি আপনাদের সঙ্গে কুরবানি করবো না। কুরবানি করবেন না? কি হয়েছে? কালকে দিন পর কুরবানি, আর আপনি হঠাৎ করে এসে বলছেন কুরবানি দেবেন না আমাদের সাথে। ফাজলামো পেয়েছেন নাকি? না ভাই, আমি কোনো ইয়ার্কি ফাজলি মারছি না। আমার পুরুষের কথা, আমি আপনাদের সঙ্গে কুরবানি দেবো না, এটাই আমার ফাইনাল, ব্যাস। আরে ভাই, আপনি কুরবানি দেবেন না আগেই বলতেন আমাদের কাছে। এখন গরু কিনা হয়ে গেছে, টাকা পয়সা সবার দেওয়া হয়ে গেছে, এখন বলছেন আপনি কুরবানি দেবেন না। এটা একটা কথা হলো? আপনার সমস্যা কি? এরকম পাগলামি করছেন কেন? আমাদের সাথে কুরবানি দিলে আপনার কি সমস্যা একটু ভেঙে বলুন তো আমাকে। না ভাই, আমি এত কথা আপনাদের সঙ্গে বলতে পারছি না ভাই। আমি এতটুকু বলবো, আপনাদের সঙ্গে কুরবানি দিলে আমার কুরবানি হবে না, তাই আমি আপনাদের সঙ্গে কুরবানি দিচ্ছি না। মোস্তফা ভাই, আপনার কাছে কি ওহি আসছে যে আমাদের সাথে কুরবানি দিলে আপনার কুরবানি হবে না? কি সব উল্টাপাল্টা কথা বলেন ভাই? আমরা 3 জনে 4 লক্ষ টাকা দিয়ে এই গরুটা কিনেছি, কুরবানি দেবো। এত বড় গরু আমাদের পুরা গ্রামে আর কারো আছে? 4 লক্ষ টাকা দিয়ে এত বড় একটা গরু কিনে কুরবানি দিয়ে এই কুরবানি যদি না হয় তাহলে আর কার কুরবানি হবে? আমরা একটু বলেন তো ভাই। আপনারা কে বলেছে আমাদের সাথে কুরবানি দিলে কুরবানি হবে না? আমাদের মসজিদের হুজুর বলেছে। আমাদের মসজিদের হুজুর বলেছে? হ্যাঁ। ওর এত বড় সাহস? চলেন চলেন তো যাই। দেখি, এত বড় সাহস কি করে হয় ওর? আজ হুজুরি দেখে নিবেন। আমাদের মসজিদের হুজুর আমাদের টাকায় খাই, পরে আমাদের টাকায় চলে, এত বড় কথা বলা সাহস করতে পায় ও? আমি তো তাই কই, 4 লাখ টাকা দিয়ে গরু কিনেছি। আচ্ছা, এত বড় চলেন। গরু কারোর আছে গ্রামের চলেন ভিতরে? আজকে, চলেন দেখবো আজকে। আজকে হুজুরের একটা ব্যবস্থা না করে আসবো না। কালকে কুরবানি, আজকে হুজুর মাসালা দিচ্ছে, কুরবানি হবে না। হুজুরের আজকে দেখে নিবেন। এটা কোনো ফাজলামি মারার কথা? মন চাইলে যে কোনো একটা ফতুয়া দিয়ে দিল। আরে তাই তো, এটা একটা কথা আমাদের হলো? গরু কেন রেডি, আমাদের জায়গায় থাকছে, আমাদের জায়গায় খাচ্ছে, আর আমাদের নয় ফতুয়া দেয়। আয় হুজুর, হুজুর। হুজুর কোথায়? এদিকে আসেন। আপনি কি লাগাইছেন এসব? আয় হুজুর, তার কাছে কিসের মাসালা দিয়েছেন? আমাদের দুজনের সাথে কুরবানি করলে নাকি কুরবানি হবে না? জি, আমি তাকে মাসালা দিয়েছি। 4 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছি, এই এলাকায় 1 নম্বর গরু কুরবানি দিচ্ছি আমরা। ফাজলামি মানেন, কুরবানি কবুল হবে না? আমরা যে গরুটা কুরবানি দিচ্ছি এই এলাকার 1 নম্বর গরু। এই গরু ধারের কাছে কোনো গরু যাবে না, আর কুরবানি হবে না মানে? আপনি কি ফাজলামো পেয়েছেন? হুজুর, 4 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিলে যদি কুরবানি কবুল না হয়, তাহলে আপনি বলেন কত টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিলে সেই কুরবানি কবুল হবে? আমরা সেই টাকা দিয়ে গরু কিনে কুরবানি দেবো। দেখুন, গায়ের জোরে বিশাল বড় পশু কিনে কুরবানি দিলেই কুরবানি কবুল হবে না। এসবের মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ দেখেন অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানিকৃত পশুর রক্ত ও মাংস কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। তিনি দেখেন তোমাদের তাকওয়া। তাই আমাদের অন্তরকে ঠিক করতে হবে, আমাদের তাকওয়া অর্জন করতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। দেখুন, সর্বপ্রথম কুরবানি দেওয়ার আগে আপনাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। মানুষকে দেখানোর জন্য কুরবানি দিলে কুরবানি কবুল হবে না। আপনারা যেভাবে প্রচার করে বেড়াচ্ছেন, বিশাল 4 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিচ্ছেন, এর মাধ্যমে আপনারা বোঝাচ্ছেন যে আমরা মানুষকে দেখাচ্ছি, মানুষকে জানাচ্ছি। এটা সম্পূর্ণ রিয়া। এর জন্য আপনারা সওয়াব তো পাবেনই না, আরও আপনারা গুনাহগার হবেন। গুনাহগার? টাকা দিয়ে পশু কিনে কুরবানি দিব, এতে গুনাহগার হবো মানে? কি বলতে চাচ্ছেন আপনি? আমার তো মনে হচ্ছে না আপনারা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন। আপনাদের যে উদ্দেশ্য আমি বুঝতে পারলাম, তা সম্পূর্ণ মানুষকে দেখানোর জন্য। এছাড়া আপনারা হারাম বর্জনের সঙ্গে জড়িত। আরও শোনেন, বেনামাজের সঙ্গে যদি কুরবানি দেওয়া হয়